যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা খুব ছোট্ট একটি আদেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 19 বা 19তম আদেশ। ইতিপূর্বে আমরা 18তম আদেশ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 19তম আদেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত এই আদেশটি খুব বেশি কাজে আসে না আমাদের, এবং বিগত দিনে জুডিশিয়ারি কিংবা বার কাউন্সিলের এক্সামিনেশনেও এই আদেশ থেকে খুব বেশি প্রশ্ন আসেনি। ফলে আমরা ওই বিবেচনায় আসলে আদেশটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে বলে মনে করছি না। শুধুমাত্র আমরা জেনে রাখবো যে 19তম আদেশে বা আদেশ 19-এ কী বিষয় রয়েছে। আদেশ 19 হচ্ছে মূলত এফিডেভিট বা যেটাকে আমরা বলতে পারি হলফনামা। তো এই হলফনামা বা শপথ যেটাই বলি না কেন আমরা, সেটা যে করা হয়, এইটা কিভাবে করা হয় বা এটা করার নির্দেশ প্রদানের ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে এই আদেশের বলে। এই আদেশে মাত্র 3টি বিধি রয়েছে। এর মধ্যে বিধি 1-এ বলা হচ্ছে যে আদালত যুক্তিযুক্ত মনে করলে যে কোনো বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য বা জবানবন্দি প্রদানের জন্য তথা বক্তব্য প্রদানের জন্য হলফনামা সম্পাদনের বিষয়ে নির্দেশ প্রদান করতে পারেন। তো যদিও এখানে যে কোনো বিষয়ের কথা বলা হয়েছে, সাধারণত আমরা দেখে থাকি যে স্পেসিফিক কিছু বিষয়ে বা সুনির্দিষ্ট কিছু বিষয়ের ক্ষেত্রে এটা মোটামুটি নির্ধারিত হয়ে আছে যে এই বিষয়গুলো আদালতে যখন চর্চা করা হয় তখন হলফনামা দিতে হয়। মানে দীর্ঘ চর্চা, এটা একটা কাস্টম বা প্রথা হিসেবেই চলে এসছে। আমরা জানি যে এই ঘটনাগুলোর সময় হলফ করতে হয়। সাধারণত যে কোনো বক্তব্য যখন পিটিশনের মাধ্যমে দিতে হয়, বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্যের ক্ষেত্রে সেটা হলফ করে দিতে হয়। আর হলফনামা করতে হয় আমরা জানি যে অ্যাডভোকেট কমিশনারের সামনে। এমনকি এখানে আমরা হলফ বা শপথ একই বিষয়কে বোঝাচ্ছে অ্যাফিডেভিটের মাধ্যমে, বা অ্যাফিডেভিট বলতে বোঝাচ্ছে। আমরা দেখি যে সাক্ষ্য প্রদানের সময় ওরালি যখন সাক্ষ্য প্রদান করা হয় তখনও এক প্রকার শপথ করতে হয় বা হলফ করতে হয় যে আমি যা বলছি সত্য বলবো, যা বলবো মিথ্যা বলবো না, আমি অমুক, এই বিষয়ে বক্তব্য প্রদান করছি। এই যে কোনো একটা বিষয়ে শপথ করা বা কোনো একটা বিষয়ে হলফ করে বলা, আমরা যখন আদালতে একটা পিটিশন দাখিল করি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, সেটা দেখা যায় যে যেগুলো প্রচলিত সেরেস্তা আমাদেরকে বলে দেয় যে এটাতে হলফ লাগবে। তো কোনটাতে হলফ লাগবে কোনটাতে হলফ লাগবে না, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন দেখা দেয়, এবং আমরা অনেক ক্ষেত্রেই জানি না যে এই বিধানটা আমরা কোথায় পাবো, যে কোনটাতে হলফ লাগবে কিংবা কোনটাতে হলফ লাগবে না। মূলত এটা হচ্ছে আদালতের একটা এখতিয়ার। আদালত যেটাকে হলফ লাগবে বলে নির্দেশনা প্রদান করেন সেখানেই হলফ লাগে। এখন আদালতের এই নির্দেশনা তো বারবার হয় না। সাধারণত দেখা যায় যে কিছু বিষয় হয়তো কোনো এক সময় আদালতের নির্দেশনা ছিল, আস্তে আস্তে এগুলো কাস্টম হয়ে গিয়েছে। ফলে এই বিষয়টা আসলে জেনে নিতে হয় ওই চর্চার মাধ্যমে, অর্থাৎ সিনিয়র লয়ারের কাছ থেকে জানা যায়, যারা এগুলো নিয়ে কাজ করে আদালতের সেরেস্তা সংশ্লিষ্ট আপনার মোকদ্দমাটা যে আদালতে, সেই আদালতের সেরেস্তায় গেলেও আপনি জানবেন যে কোন বিষয়টিকে হলফের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে। সো এই হলফের বিষয়টি মূলত আমরা পেয়েছি এই দেওয়ানি কার্যবিধির 19তম আদেশ থেকে। শুধু এই ব্যাপারটাই আমরা মেইনলি মাথায় রাখবো, কেননা আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেওয়ানি কার্যবিধির প্রত্যেকটি আদেশে কোথায় কী আদেশ আছে বা কোন আদেশে কী বিষয় নিয়ে আলোচনা করা আছে সেটার একটা সামারি আমরা আমাদের মাথায় রাখার চেষ্টা করব। এবং যে আদেশগুলো অধিক গুরুত্বপূর্ণ, যে আদেশগুলো প্রতিনিয়তই চর্চিত হয়,
যে আদেশের যে বিধিগুলো প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজনে আসে, যে আদেশের যে বিধিগুলো হতে বিগত বছরগুলোতে বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারিতে পরীক্ষায় প্রশ্ন এসছে, ওইগুলোকে আমরা বিশেষ গুরুত্ব নিয়ে আলোচনা করব বা পাঠ করব বা আত্মস্থ করব। আর যেগুলো কম গুরুত্ব বহন করে, সেটা প্রায়োগিক ক্ষেত্রে হতে পারে এবং পরীক্ষার প্রয়োজনের নিরিখেও হতে পারে, সেগুলোকে আমরা মোটামুটিভাবে জেনে রাখব। এটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে এই উদ্দেশ্যের নিরিখে আমরা বলতে পারি যে 19তম আদেশটি মোটামুটিভাবে আমাদের একটু জেনে রাখার মতো একটা আদেশ। এর থেকে বিশেষ কোনো প্রশ্ন আসেনি বিগত বছরগুলোতে, এবং আগামী দিনও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর থেকে উদ্ধৃত হতে পারে বলে অনুমিত হয় না। তাহলে সারমর্ম যেটা দাঁড়ালো, আমরা জানলাম যে আদালতে হলফ বা অঙ্গীকারের যে বিষয় রয়েছে কোনো একটা বক্তব্য প্রদানকালে বা সাক্ষ্য প্রদানকালে, সেই সম্পর্কিত সিদ্ধান্ত প্রদানের আদালতের যে ক্ষমতা, সেটি মূলত এই 19তম আদেশের মাধ্যমে আদালত পেয়ে থাকেন। অন্যভাবে বললে 19তম আদেশের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হলফনামা বা অঙ্গীকার বা শপথ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে এফিডেভিট। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনলেন, যদিও এটি একটি ক্ষুদ্র আলোচনা ছিল এবং ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা এই আলোচনাটি করেছি, এই আলোচনাটি যারা শুনেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী আলোচনা, যেটি 20তম আদেশ সম্পর্কে আলোচনা করা হবে আগামী পর্বে, সেটি হচ্ছে রায় ডিক্রি সম্পর্কিত আলোচনা। সেই আলোচনা শোনার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।